আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আজকে আমি তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক সহ আজকে আমরা নতুন একটি টপিক পড়ব। মেয়েরা খেয়াল করো, আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটি আমরা দিয়েছিলাম সেটি ছিল আমরা ভার্বাল কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন আইডেন্টিফাই করব। আর আমরা যে নতুন টপিকটি পড়বো সেটি হচ্ছে আমরা ভার্বাল কোশ্চেন তৈরি করা শিখবো আজকে। তারপর আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা শিখবো। তো আমাদের আগে আমরা দেখে নিই আমরা ভার্বাল কোশ্চেন কোনগুলো, সেগুলো আলাদা করে ফেলি। এখানে দেখো মেয়েরা, আমাদের 1 নম্বরে আছে ডু ইউ লাভ ইওর কান্ট্রি। এখানে ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি একটি ভার্বাল কোশ্চেন। আর আমরা সবাই জানি যে ভার্বাল কোশ্চেনের উত্তর ইয়েস নো দিয়ে হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে একটি ভার্বাল কোশ্চেন। তারপর হচ্ছে হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, এটিও একটি ভার্বাল কোশ্চেন। আমি ভার্বাল লিখেছি এখানে, এগুলো হচ্ছে সব ভার্বাল কোশ্চেন, ঠিক আছে? তারপর হচ্ছে when will you come, এটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তারপর হচ্ছে am I a singer, এটিও একটি ভার্বাল কোশ্চেন, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে কিন্তু ভার্বাল কোশ্চেন। তারপর 5 নাম্বার why did you go there, এটি হচ্ছে একটি ডাব্লিউএইচ কোশ্চেন। তারপর 6 নাম্বার whose pen is this, এটিও একটি ডাব্লিউএইচ কোশ্চেন। তারপর আছে হাউ আর ইউ, এটিও একটি ডাব্লিউএইচ কোশ্চেন। তারপর আছে আর ইউ ইল, এটি হচ্ছে ভার্বাল কোশ্চেন। তারপর হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ, এটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তারপর হচ্ছে ওয়াজ শি ইওর ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের ভার্বাল কোশ্চেন। তাহলে মেয়েরা যারা হোমওয়ার্ক করেছো তারা একটু মিলিয়ে নিবে। আমি আবার বলছি, নাম্বার 1 ভার্বাল কোশ্চেন, নাম্বার 2 ভার্বাল কোশ্চেন, নাম্বার 3 ডাব্লিউএইচ কোশ্চেন, নাম্বার 4 ভার্বাল কোশ্চেন, নাম্বার 5 ডাব্লিউএইচ কোশ্চেন, নাম্বার 6 ডাব্লিউএইচ কোশ্চেন, নাম্বার 7 ডাব্লিউএইচ কোশ্চেন, নাম্বার 8 ভার্বাল কোশ্চেন, নাম্বার 9 ডাব্লিউএইচ কোশ্চেন এবং নাম্বার 10 ভার্বাল কোশ্চেন। আজকে মেয়েরা আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা ভার্বাল কোশ্চেন তৈরি করা শিখবো। এখন ভার্বাল কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভার্ব সম্পর্কে একটু জানতে হবে। আমরা তাহলে মেয়েরা আসো ভার্ব সম্পর্কে একটু জেনে নিই। যদিও আমরা আগের ক্লাসে ভার্ব সম্পর্কে জেনেছি, তাও আমি আরেকবার তোমাদের ভার্বাল কোশ্চেন শেখানোর জন্য, ডাব্লিউএইচ কোশ্চেন আমরা পরে যাব, কিন্তু ভার্বাল কোশ্চেনটা আগে শিখবো, সেজন্য আমরা ভার্বটা একটু দেখে নিই। ভার্ব হচ্ছে কোন কিছু করাকেই ভার্ব বলে। হওয়া, করা, থাকা, খাওয়া সবই হচ্ছে ভার্ব, মানে হচ্ছে অ্যাকশন, কাজ করাকেই বোঝায় হচ্ছে ভার্ব। তো এই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এবং এই অক্সিলিয়ারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করেছে, প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডালস, ঠিক আছে? তো তোমাদের এগুলো এখন এই মুহূর্তে মনে রাখলেই চলবে। এখন তোমাদের যে জিনিসটা বেশি মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি অক্সিলিয়ারির এই ভাগটা। অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারিতে আমরা 3টা ভার্ব পাই, এটা হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। এই ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had। এখন আমি যেটা করেছি সেটা হলো এই ডু ভার্বের ভিতরে যে ডু ডাজ আছে সেটা কোন টেন্সের ভিতরে পড়েছে সেটা আমি আলাদা আলাদা করে লিখে দেখিয়েছি। যেমন ডু ডাজ পড়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে বাক্যটা, তাহলে আমরা ডু ডাজ ইউজ করব। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বাক্যটি ডিড ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম, ইজ, আর ইউজ করব। কারণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি জানি মেয়েরা, যে অ্যাম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে, ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। তাহলে এই ওয়াজ, ওয়্যারটা হবে কোন টেন্সের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে আমরা দেখো ডু ভার্ব ইউজ করছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, বি ভার্ব ইউজ করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবং সবশেষে দেখো হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আছে হ্যাড। ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি অ্যাসার্টিভ বাক্যের আমরা যে নর্মাল স্ট্রাকচার জানি সেটা হচ্ছে, একটি অ্যাসার্টিভ বাক্যকে যদি তৈরি করতে হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে একটি ভার্ব, তারপর থাকবে একটি অবজেক্ট এবং সবশেষে থাকবে অবশ্যই একটি ফুল স্টপ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন একটি ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার কি দেখো মেয়েরা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই পাবো কি মেয়েরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাবো আমরা প্রথমে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখানে প্রথমে আমরা কি পাবো মেয়েরা, অক্সিলারি ভার্ব। তারপর পাবো আমরা সাবজেক্ট, তারপর পাবো আমরা মেইন ভার্ব, তারপর পাবো আমরা অবজেক্ট, এবং সব শেষে পাবো আমরা কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্যের একটি স্ট্রাকচার। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। যেমন এখানে যদি আমি বলি, এক্সাম্পল দিয়ে বলছি, আই ইট রাইস। এখানে একটু খেয়াল করো মেয়েরা, এখানে আছে আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ। এখন এই বাক্যটাকে যদি আমি এখন ইন্টারোগেটিভ বাক্য করতে চাই, তাহলে দেখো কি আসে। খেয়াল করো মেয়েরা, এখানে ইট আছে, ইট হচ্ছে এখানে আমার মেইন ভার্ব। এখন আমি এখানে দেখো কি দেখেছি, যদি এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব ডু বা ডাজ ইউজ করব। ডু বা ডাজ। এখন ডু কখন ইউজ করব, যখন আমার ভার্বের সাথে এস থাকবে না তখনই ডু ইউজ করব। অর্থাৎ এখানে ইট আছে, তাই এখানে আমরা এখানে ডু ইউজ করব। তাহলে কি আসতেছে আমাদের ডু, তারপর সাবজেক্ট আসছে কে আই, ডু আই, তারপর কি আসছে মেইন ভার্ব ইট, তারপর হচ্ছে রাইস, ডু আই ইট রাইস, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখন এখানে দেখো আরেকটা জিনিস, এখানে যদি থাকে হি ইটস রাইস, দেখো এখানে কি আছে, ইটস আছে, এস আছে, তখন আমরা ইন্টারোগেটিভ বাক্য করার জন্য কি করব, ডাজ দিব। তাহলে আমরা ডাজটা কেন দিলাম, ডাজটা আমরা দিলাম এই ইটস এর কারণে। আমরা ডাজ দিয়েছি। ঠিক আছে, এই ইটস এর জন্য এখানে আমরা ডাজ দিয়েছি। আর এখানে ডু দিয়েছি কেন, এই যে এখানে ইট আছে, এই ইটের কারণে আমরা এখানে ডু দিয়েছি। ঠিক আছে, এই ইটের জন্য আমরা এখানে ডু দিয়েছি। তাহলে আমরা এই ইট যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে এস বা ইয়েস নেই, সেই জন্য আমরা ডু দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি, অবজেক্ট দিয়েছি, কোশ্চেন মার্ক দিয়েছি। আর এখানে দেখো ইটস আছে, এস আছে, সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস আছে এর জন্য এখানে আমরা কি দিলাম, ডাজ দিলাম। তারপর কি দিব, সাবজেক্ট দিব। সাবজেক্ট কি আছে, হি, সাবজেক্ট আছে হি, তারপর হচ্ছে মেইন ভার্ব। দেখো এখানে যে মেইন ভার্ব সেটার সাথে কিন্তু আর আমরা এস বা ইয়েস যুক্ত করব না, যেহেতু আমরা ডাজকে সামনে নিয়ে আসছি। ডাজ হি ইট রাইস, শেষে কোশ্চেন মার্ক। ওকে,
তাহলে আমরা কিভাবে দেখো একটি অ্যাসার্টিভ বাক্যকে, এটি কিন্তু অ্যাসার্টিভ বাক্যের অ্যাফার্মেটিভ বাক্য। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এগুলো হচ্ছে হা বোধক বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য। আর এগুলো আমরা এখন অ্যাফার্মেটিভ বাক্যকে কি করলাম, আমরা ইন্টারোগেটিভ বাক্যে নিয়ে আসলাম। এখন ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা দেখো এই যে প্রথমেই আমি এখানে তোমাদের যে দেখিয়েছি ডু ভার্বের যে ডু ডাজ ডিড, এর মধ্যে ডু ডাজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তাহলে আমি ডু অক্সিলারি ভার্ব এবং ডাজও অক্সিলারি ভার্ব, এটা আমি কখন ইউজ করলাম, যখন আমার ভার্বটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এবং কোনো এস নাই, তখনই আমি এখানে কি দিয়েছি, ডু দিয়েছি। কি দিয়েছি আমি, ডু দিয়েছি। আর যখন আমি ভার্বের সাথে এস পেয়েছি তখন আমি এখানে ডাজ দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে আমার অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, এখানে আমার অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক আছে, এখানে আমার অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, যেমন উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। ঠিক আছে, এখানে অ্যাফার্মেটিভ বাক্য আছে দেওয়া, এটাকে এখন আমরা ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করব। এখন কিভাবে করব, আমরা ওই যে স্ট্রাকচারটা জানি যে প্রথমে অক্সিলারি ভার্ব আনবো। তাহলে প্রথমে যদি আমি অক্সিলারি ভার্ব নিয়ে আসি তাহলে আমার মনে রাখতে হবে এখানে প্লে আছে, প্লে আছে, তাহলে আমি কি আনবো, যেহেতু এটা প্লে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমার এখানে কি আছে মনে মনে ভাবতে হবে। এই প্লেকে আমরা কিন্তু যদি আমরা ভাঙি তাহলে কি পাই, ডু প্লাস প্লে পাই। মনে আছে মেয়েরা, আমি কিন্তু তোমাদের এর আগে এভাবে করিয়েছিলাম যে ভার্বকে যদি আমি এখন ভেঙে দেখাই আসলে এই ভার্বের ভিতরে কি আছে, তাহলে আমরা পাবো কিন্তু ডু প্লাস প্লে। ঠিক আছে, মানে আমাদের প্লেটাকে যদি আমরা এখন ভাঙি এভাবে, এভাবে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা পাবো ডু প্লাস প্লে। এটা কিন্তু আমি তোমাদের একটা ক্লাসে করিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে ডু প্লাস প্লে, তাহলে এই ডুটাকে এখানে কি করবো, প্রথমে নিয়ে আসবো এই ডু, তারপর সাবজেক্ট নিয়ে আসবো উই, তারপর আবার মেন ভার্ব নিয়ে আসবো কি, প্লে, তারপর হচ্ছে অবজেক্ট কি আমার, ফুটবল, ফুটবল লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমি আরেকটা দেখাচ্ছি অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য, যেমন হি প্লেস ফুটবল। মেয়েরা খেয়াল করো, হি প্লেস ফুটবল। এখন তো আমাদের কি করতে হবে, মনে মনে চিন্তা করতে হবে এই প্লেস আছে, তার মানে এই প্লেসটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো মেয়েরা, আমরা ডাস প্লাস প্লে। এটা আমরা কিন্তু আগেই অ্যাফার্মেটিভ ভার্বটাকে কিভাবে ভাঙি সেটাকে আমরা কিন্তু দেখিয়েছি। ডাস প্লাস প্লে আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি পাবো, ইন্টারোগেটিভ করলে আমরা কি পাবো, এই যে ডাস পেয়েছি, এই যে ডাস পেয়েছি, ডাসটাকে সামনে নিয়ে আসবো, এই ডাসটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের প্রথমে কি হবে, ডাস, তারপর সাবজেক্ট হি, তারপর প্লে, তারপর হচ্ছে ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে মেয়েরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে কখন ডু ইউজ করছি, কখন ডাজ ইউজ করছি। সাবজেক্ট যখন আমার এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল থাকবে তখন কিন্তু আমরা ভার্বের সাথে কোনো এস বাই এস পাবো না, তখন কিন্তু সেখানে আমরা ডু পাবো। আর যখন ভার্বের সাবজেক্ট আমার থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে তখনই আমরা ভার্বের সাথে এস বাই এস পাবো, তখন কিন্তু আমরা ডাজ পাবো। এবং এখানকার এভাবে যে আমাদের ভার্বের ভেতর থাকা যে ডাজ বা ডু আছে সেটাকে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে আমরা সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আমি আর তোমাদের আরো কিছু এক্সাম্পল এখানে দিচ্ছি। খেয়াল করো, দেখো এখানে আমি রুল 1 লিখেছি, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদের কি হবে, প্রথমে ডু বসবে, সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে, অবজেক্ট বসবে এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। এখানে আমি এক্সাম্পল দিয়েছি আই ইট অ্যান অ্যাপল, এখানে ইট আছে, তাহলে কি বসবে এখানে, ইটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো ডু প্লাস ইট, ইটকে ভাঙলে আমরা কি পাবো, ডু প্লাস ইট। তাহলে এখানে দেখো
আমরা কি পাবো, ডু প্লাস ইট, এই জিনিসটাকে কিন্তু আমরা পাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ডুটাকে এখানে নিয়ে আসছি, ডু প্লাস ইট। তাহলে ডু আই ইট অ্যান অ্যাপল, এই স্ট্রাকচারটা ফলো করেই করা হয়েছে। আবার যখন আমরা গো এখানে পাচ্ছি তখন গোটাকে এখানে আমরা কি পাচ্ছি, ডু প্লাস গো। ঠিক আছে, ডু প্লাস গো। তারপর দেখো খেয়াল করো মেয়েরা, এখানে আছে রাইট। রাইটটাকে যখন আমরা পাই তখন আমরা এখানে কি পাই, ডু প্লাস রাইট, ডু প্লাস রাইট, ডু প্লাস রাইট। ঠিক আছে, তখন আমরা পাচ্ছি ডু প্লাস রাইট। আবার দেখো এখানে যখন আমরা ওয়ার্ক পাচ্ছি, এখন ওয়ার্ককে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, ডু প্লাস ওয়ার্ক, ডু প্লাস ওয়ার্ক, ডু প্লাস ওয়ার্ক। দেখো যার কারণে কিন্তু আমরা এখানে আমরা ডু নিয়ে আসতে পেরেছি। ঠিক আছে, আবার এখানে দেখো প্লাউ আছে, প্লাউ। তাহলে প্লাউকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, ডু প্লাস প্লাউ, ডু প্লাস প্লাউ। তাহলে এখানে আমরা ডু নিয়ে আসতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের দেখো হেল্প আছে, হেল্পের ক্ষেত্রে আমরা যদি হেল্পকে ভাঙি তাহলে আমরা কি পাই, ডু প্লাস হেল্প, ডু প্লাস হেল্প। তখন আমরা কিন্তু এই যে ডু এখানে পেয়েছি। তারপর এখানে দেখো নোকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, ডু প্লাস নো, ডু প্লাস নো। ঠিক আছে, ডু প্লাস নো। তারপরে দেখো এখানে আছে ভিজিট আছে, এখানে আমাদের ডু প্লাস নো, এটা হচ্ছে আমাদের ডু প্লাস নো। তারপরে এখানে আছে ভিজিট আছে, ভিজিটকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো, ডু প্লাস ভিজিট, ডু প্লাস ভিজিট। ঠিক আছে, ডু প্লাস ভিজিট। তাহলে দেখো এখানে ডু প্লাস ভিজিট পেয়েছি, যার জন্য আমরা কিন্তু ডু এখানে নিয়ে এসেছি। এখানে দেখো ফিনিশ, এখন ফিনিশকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, ডু প্লাস ফিনিশ, ডু প্লাস ফিনিশ। ঠিক আছে, যার জন্য কিন্তু আমরা এখানে ডুটাকে নিয়ে এসেছি, ডু প্লাস ফিনিশ হয়েছে আমাদের এখানে। তারপর দেখো প্লে, প্লে, এখন প্লেটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, ডু প্লাস প্লে, ডু প্লাস প্লে। তাহলে এখানে আমরা কি পেলাম, ডু পেয়েছি এখানে। ঠিক আছে, এখন খেয়াল করো মেয়েরা, এই যে ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই যে ভার্বের ভেতরে ইটটাকে কিন্তু আমরা এই অবস্থায় পাই, কিন্তু আমরা এভাবে দেখি না। ইটের ভেতরে আসলে এভাবে দেওয়া আছে, ডু প্লাস ইট, গোর ভিতরে আছে ডু প্লাস গো, রাইটে আছে ডু প্লাস রাইট, ওয়ার্কে আছে ডু প্লাস ওয়ার্ক, দ্য ফার্মার্স প্লাউ, প্লাউ আছে ডু প্লাস প্লাউ, তারপর হেল্প আছে ডু প্লাস হেল্প, নো আছে ডু প্লাস নো, ভিজিট আছে ডু প্লাস ভিজিট, ফিনিশ আছে ডু প্লাস ফিনিশ, প্লে আছে ডু প্লাস প্লে, এভাবে দেওয়া আছে এগুলোর ভিতরে। তো সেখান থেকে কিন্তু আমরা ডুটাকে নিয়ে আসছি। ঠিক আছে, তারপর কি করলাম, আমরা সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, অবজেক্ট আনলাম, শেষে কোশ্চেন মার্ক আনলাম। এভাবে কিন্তু আমরা গঠন করেছি। আর এখন দেখো এখানে এই যে ইটস আছে, তাহলে একে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, ডাজ প্লাস ইট, ডাজ প্লাস ইট। দেখেছো এখানে এস থাকার কারণে আমরা ডাজ প্লাস ইট পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডাজ প্লাস ইট পেলাম। এখন আবার খেয়াল করো গোস আছে, গোস, তাহলে একে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, ডাজ প্লাস গো, ডাস প্লাস গো। এবং এই ডাস কিন্তু আমরা এই যে সামনে নিয়ে আসি, ডাস প্লাস গো, এখানে কিন্তু আমরা ডাসটাকে সামনে নিয়ে আসি। তারপর আছে দেখো রাইটস, রাইটস, এখন রাইটসটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, ডাস প্লাস রাইট, ডাস প্লাস রাইট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, দেখো রাইট, রাইটের আগে কি পেয়েছি, ডাস পেয়েছি। ঠিক আছে, এভাবে। তারপর আছে আমাদের এখানে ওয়ার্ডস, এখানে আছে আমাদের ওয়ার্ডস। এখন ওয়ার্ডস যদি আমি ভাঙি তাহলে কি পাবো, ডাস প্লাস ওয়ার্ক, ডাস প্লাস ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো, ওয়ার্কস এর জন্য ডাস হলো, ওয়ার্ক হলো। আমরা কিন্তু এই যে এই ডাসটাকে সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তারপর দেখো লাইকস, লাইকসকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, ডাস
প্লাস লাইক, ডাজ প্লাস লাইক, তাহলে আমরা এখানে কি পেলাম? ডাজ পেলাম। ঠিক আছে, এখানে আমরা ডাজ পেলাম। ঠিক আছে, তারপর আছে হেল্পস। হেল্পসকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? ডাজ প্লাস হেল্প, ডাজ প্লাস হেল্প। তাহলে এখানে আমরা ডাজ প্লাস হেল্প পেলাম। তাহলে এখানে দেখো ডাজ চলে আসছে। ঠিক আছে, তারপর দেখো নোজ। নোজ আছে, নোজের ক্ষেত্রে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ডাজ প্লাস নো, ডাজ প্লাস নো। ঠিক আছে, এই নোজকে ভাঙলাম ডাজ প্লাস নো। এখন দেখো ভিজিটস আছে, ভিজিটসকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ডাজ প্লাস ভিজিট, ডাজ প্লাস ভিজিট। ঠিক আছে, এই যে ডাজ প্লাস ভিজিট, তাহলে এখানে আমার কি আসতেছে? ডাজটা সামনে চলে আসছে। এবং দেখো এখানে ফিনিশেস, ফিনিশেস। এখন ফিনিশেসকে যদি ভাঙি তাহলে কি পাবো আমরা? ডাজ প্লাস ফিনিশ। ঠিক আছে, ডাজ প্লাস ফিনিশ, তাহলে যে ডাজ এখানে পাচ্ছি। আর শেষে দেখো এখানে আছে কি আমাদের? প্লেস, প্লেস। এখন এই প্লেসকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ডাজ প্লাস প্লে। তাহলে এই যে দেখো আমাদের যে এস যুক্ত ভার্ব আছে ইটস, এর ভিতরে আছে ডাজ ইট, গোস ডাজ গো, রাইটস ডাজ রাইট, ওয়ার্কস ডাজ ওয়ার্ক, লাইকস ডাজ লাইক, হেল্পস ডাজ হেল্প, নোস ডাজ নো, ভিজিটস ডাজ ভিজিট, ফিনিশেস ডাজ ফিনিশ এবং প্লেস ডাজ প্লে। এভাবে এগুলো ভেতরে এভাবে দেওয়া আছে। আর ওখান থেকেই কিন্তু আমরা এই ডাজটাকে অক্সিলারি ভার্ব হিসেবে সামনে নিয়ে আসি। তাহলে আমরা প্রথমে ডাজ এভাবে পাচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা কি পাচ্ছি? ডাজকে পাচ্ছি। তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বা ইয়েস পাই তাহলে আমরা ডাজ আনবো, তারপর সাবজেক্ট আনবো, তারপর মেইন ভার্ব আনবো, তারপর অবজেক্ট আনবো এবং সবশেষে কোশ্চেন মার্ক দেব। তো তোমরা এই স্ট্রাকচারটি অবশ্যই মুখস্থ করে ফেলবে। এই স্ট্রাকচারটি মুখস্থ করে ফেললে তোমাদের এই ভার্বাল কোশ্চেন তৈরি করতে আর কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখাচ্ছি আবার দেখো, এখানে ইন্টারোগেটিভ এই যে আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে যখন আমরা ভার্বাল কোশ্চেন তৈরি করব অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং কোশ্চেন মার্ক থাকবে। এটা তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবে, এই স্ট্রাকচারটি সুন্দর করে মুখস্থ করে ফেলবে। তারপর তোমরা এভাবে ভার্ব শনাক্ত করে সেটা ডু হবে না ডাজ হবে সেটা শনাক্ত করে তোমরা আগে ডু বা ডাজ আনবা, তারপর সাবজেক্ট আনবা, তারপর মেইন ভার্ব আনবা, তারপর হচ্ছে অবজেক্ট আনবা এবং শেষে কোশ্চেন মার্ক দিবা। এবং মেইন ভার্বের অবশ্যই কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। ডু ডাজ অক্সিলারি ভার্বটি আগে নিয়ে আসার পরে আমরা মেইন ভার্বের কোন ফর্ম দিব? প্রেজেন্ট ফর্ম দিব। ঠিক আছে, মেইন ভার্বের আমরা কোন ফর্ম দিব? প্রেজেন্ট ফর্ম দিব। এখন আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা একটু বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক করবে। এগুলো হচ্ছে মেক ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তোমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবা। দেখো এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মিনা সিংস ওয়েল, তুহিন রিডস আ বুক, ইট রেইনস টুডে। এখানে দেখো আমি যে কাজটা তোমাদের আগে করতে বলবো সেটা হচ্ছে তোমরা ভার্ব আইডেন্টিফাই করবা এবং এই ভার্বকে তোমরা ভেঙে ফেলবা। অর্থাৎ এই ভার্বের গঠনটা কি আছে? রাইজেস, অর্থাৎ এই রাইজেসটাকে তোমরা যদি ভাঙো তাহলে কি পাবা? এই এস আছে, আমি এখন বলবো না, তোমরাই বাসায় করবা। তখন এটাকে ভেঙে নিয়ে অক্সিলারি ভার্বকে সামনে আনবা, সাবজেক্ট দিবা, মেইন ভার্ব দিবা, অবজেক্ট দিবা, শেষে কোশ্চেন মার্ক দিবা। ওকে, ঠিক তেমনি যেগুলোতে এস বা ইয়েস আছে তখন তোমরা ডু ডাজ এর ভেতর থেকে কোন অক্সিলারি ভার্ব ইউজ করবে তোমরা ভালোভাবে বুঝে নিয়ে সেটা ইউজ করবে। আমি বলে দিয়েছি, এখন আমি আর বলবো না, আমি শুধু দেখাচ্ছি যে কোনগুলোর শেষে এস আছে দেখো। আর শেষে দেখো আবার, উই স্পিক দ্য ট্রুথ, ইউ ডিভাইড দ্য কেক, আই টেল আ স্টোরি, they pass in the exam, we sing together, we call the doctor। এখানে দেখো যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর ভিতর কিন্তু কোনো এস বা ইয়েস নেই, তাহলে তোমরা এখানে কোন অক্সিলারি ভার্ব ইউজ করবে? ডু এবং ডাজ এর ভেতর। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের মেইন ভার্ব ডু ডাজ ইউজ করে করতে হবে। এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ভেতর থেকেই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে দিয়েছি। তো তোমরা বাসায় হোমওয়ার্কটা করে ফেলবে, আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলো আমি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই শুভকামনা জানিয়ে তাহলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।